নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটা নিরামিষ দুর্দান্ত রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা একদম পুরনো দিনের স্বাদে আর একটু নতুনত্বের ছোঁয়ায় আজকের এই দুর্দান্ত রেসিপি। চাল কুমড়ো দিয়ে নারকেলে তোমরা অনেক রেসিপি খেয়েছো, কিন্তু চাল কুমড়ো দিয়ে নারকেলের সাথে যদি পোস্তর একটা যুগলবন্দি থাকে তাহলে কিন্তু সেটা আরও জমে যায়। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এই রেসিপিটা বানাতে প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটা চাল কুমড়ো। আর এই চাল কুমড়োটাকে আমরা ভালো করে কেটে নেব। চাল কুমড়োটা কাটার আগে আমরা এখানে দেখে নিয়েছি নারকেল কোড়া। একটাই নারকেল নিয়েছি, ছোট সাইজের নারকেল, সেটাকে কুড়ে নিয়েছি। আর এখানে একটা পাত্রের মধ্যে নিয়েছি পোস্ত, একটু নিয়েছি সামান্য নুন আর কাঁচা লঙ্কা। এটাকে আমরা আগে চাল কুমড়োটাকে কেটে নেব। আর চাল কুমড়োটাকে তোমরা নাইফের সাহায্য করতে পারো, এখানে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। চাল কুমড়ো যদি কচি হয় তাহলে কিন্তু এখানে রেসিপিটা আরও ভালো হবে বা দানাগুলো ফেলতে লাগে না। আমি যেহেতু এই চাল কুমড়োটা খুব একটা কচি ছিল না, তাই মাঝখানের দানার অংশটা সেটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে ঠিক এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে চাল কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে আরও একটু ছোট করে কেটে নিতে পারো। আর এইভাবে কেটে নেওয়ার পরে সমস্ত চাল কুমড়োগুলো আমরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আর এখানে আমি পুরো চাল কুমড়োটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে যে পোস্তটা নিয়েছিলাম সেই পোস্তটার আগে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। পোস্তটাকে সাইডে রেখে দিয়ে আমরা এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নার জন্য সব থেকে একদম উপযুক্ত হচ্ছে সর্ষের তেল। এই রান্নাতে সর্ষের তেল দিলে টেস্টটা ভালো আসবে। সর্ষের তেলটাকে পুরো ভালো করে গরম করে নিয়ে এখানে আমরা দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরেটাকে একটু হতে দেব। আর এরপরে কড়াইয়ের আঁচটাকে একদম আমরা লোতে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে কালো জিরে আর কালো সর্ষে। এখানে আমি কালো সর্ষে দিয়েছি। অনেকেই বলবে পোস্ত যেহেতু রয়েছে, কালো জিরে আর কালো সর্ষেতে এই রান্নাতে টেস্টটা দুর্দান্ত আসে। আর এর সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়ন। এখানে শুকনো লঙ্কার ফোড়ন না দিয়ে কাঁচা লঙ্কার ফোড়ন দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কালো জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলোকে এখানে আমরা ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই চাল কুমড়োগুলোকে আমরা সমস্ত চাল কুমড়োটাই দিয়ে দেব। এই রান্নার জন্যে দেখবে যে বেশি কোনো জলের ব্যবহার লাগবে না। যেহেতু চাল কুমড়ো রয়েছে, চাল কুমড়ো থেকে একটু জল ছাড়বে, তাই এই রান্নাতে বেশি জলের প্রয়োজন নেই। আর এরপরে চাল কুমড়োটাকে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে ভালো করে আমরা মিশিয়ে দেব। চাল কুমড়োটা দেখবে হালকা একটা গায়ে কালার চলে আসলে এই চাল কুমড়োর যে রান্নাটায় সেটা কিন্তু টেস্টটা ভালো আসে। তাই চাল কুমড়োটাকে তেলের মধ্যে এইভাবে 2 থেকে 3 মিনিট একটু মিশিয়ে নেবে, তাতে দেখবে টেস্টটা অনেক সুন্দর আসবে। এরপরে চাল কুমড়োটাকে আমরা এইভাবে রেখে দিয়ে কিছুক্ষণ হতে দেব। আর কিছুক্ষণ পরে 2 মিনিট পরে আবারও এইভাবে ভালো করে মিশিয়ে দেব। 2 মিনিট পর পর চাল কুমড়োটাকে এইভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি, কারণ চাল কুমড়ো থেকে যে জলটা বার হবে সেই জলটা যাতে একটু শুকিয়ে যায়। এরপরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা এখানে আমরা পুরোটাই দিয়ে দিচ্ছি আর একটুখানি রেখে দিচ্ছি আমরা লাস্টে গার্নিশিংয়ের জন্য। নারকেল কোড়াটাও যদি এই তেলের সাথে দিয়ে ভালো করে মেশাতে থাকো, দেখবে খুব সুন্দর একটা গন্ধ বার হবে। এমনিতে চাল কুমড়ো আর এই নারকেল কোড়াতে খুব সুন্দর কিন্তু একটা অলরেডি গন্ধ বার হয়েছে। এরপরে তোমরা এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দেখবে যে এখান থেকে আমরা দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে এখানে স্বাদ মতো নুনটাকে দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দেব, কারণ এর আগে এখানে নুনের ব্যবহারটা করিনি। নুনটাকে এখন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণের সাথে। এরপরে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এই চাল কুমড়ো থেকে যেহেতু জল ছাড়বে, আর তাই চাল কুমড়োতে এখানে বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এখানে আমরা চাল কুমড়োটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে হাতে করে নিয়ে একটু জলে ছিটে দিয়ে দেবো, যাতে চাল কুমড়োটা সুন্দরভাবে হয়ে যায় আর চাল কুমড়োটা সমস্ত চাল কুমড়োটাই ভালো করে সেদ্ধ হয়ে যায়। চাল কুমড়োটা দেখো একটু কালার চলে এসছে, তখনই আমরা হাতে করে নিয়ে একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি, যাতে চাল কুমড়োটা সুন্দরভাবে হয়ে যায়। জলের ছিটে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আবারও মিশিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমরা লো টু মিডিয়াম আঁচে চাল কুমড়োটাকে হতে দেব। লো টু মিডিয়াম আঁচে দেওয়া থাকলে দেখবে চাল কুমড়ো থেকে এমনি জল ছেড়ে দিয়েছে, চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো চাল কুমড়ো থেকে যে এরকম মাখা মাখা হয়েছে আর একটু দেখো সামান্য একটু জল জলে ভাবটাও রয়ে গেছে। এরপরে এটাকে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পোস্তটা, সমস্ত পোস্ত বাটাটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ফোড়নি দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝাল যে যেরকম খাবে সেই বুঝে এখানে ঝালটাকে কিন্তু তোমরা দেবে। পোস্তটাকে দেওয়ার পরে খুব ভালো করে চাল কুমড়োর সাথে মিশিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অনেকেই আছে যে চাল কুমড়োর নারকেল দিয়ে খেয়েছো, কিন্তু চাল কুমড়োর এই রান্নাটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, একদম নতুন স্বাদে এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, কারণ টেস্টটাকে আরও বেশি দ্বিগুণ বাড়ানোর জন্য কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটা অবশ্যই কিন্তু এর মধ্যে দেবে। আর এই রান্নাটা দেখতে দেখতে কাদের কাদের ভালো লাগছে এই রান্নাগুলো বা আমার রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। আর এখনও যারা অনেকেই আছো যারা রান্না দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরপরে সমস্ত দেখো জলটাকে শুকিয়ে দেওয়ার পরে উপর থেকে একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু চাল কুমড়ো তাই একটু সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিতে পারো, টেস্টটা খুব ভালো আসবে। সমস্তটাই একদম রেডি করে নিয়েছি। রেডি করে নেওয়ার পরে চাল কুমড়োটা একদম হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়ে দেখো খুব সুন্দর যেমন গন্ধ বার হয়েছে, আর চাল কুমড়োটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এই গরম গরম ভাতের সাথে বলো বা রুটির সাথে বলো, গরম গরম ভাতের সাথেই কিন্তু এটা বেশি ভালো লাগে। যারা রুটি দিয়ে খেতে চাও তারাও কিন্তু এটা অবশ্যই খেতে পারো, রুটি দিয়েও কিন্তু খুব দুর্দান্ত লাগে। এখানে আমি ভাতের সাথে নিয়ে নিয়েছিলাম, আর ভাতের সাথে নিয়ে আমি এটাকে খেয়ে নিচ্ছি, জাস্ট দুর্দান্ত দুর্দান্ত হয়েছে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন, একদম পুরোনো দিনের স্টাইলে কিন্তু নতুনত্বের ছোঁয়া এই রেসিপির মধ্যে রয়েছে। বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমরা তাহলে এটাকে নামিয়ে রেডি করে নিয়েছি, আর ওপর থেকে দিয়ে দিয়েছি একটু নারকেল কোড়া, আর তোমরা চাইলে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো। আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু একটু ঝাঁঝালো ব্যাপার হলে চাল কুমড়োটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে কেমন হয়েছে অবশ্যই জানিও। তাহলে আমাদের রেডি হয়ে গেছে এই দুর্দান্ত স্বাদে রেসিপিটা। অবশ্যই বাড়িতে একদিন হলেও ট্রাই করে দেখো এই অসাধারণ স্বাদের এই রেসিপিটা। গরম গরম ভাতের সাথেই বলো আর রুটির সাথেই বলো, সব কিছুতেই কিন্তু এটা দুর্দান্ত লাগে। আর এখনো পর্যন্ত যারা তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু অনেকে আছে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু তারা দেখতে হয়তো ভালোবাসো কিন্তু সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।